হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা কথা বলবো কিছু বেসিক লগারিদমিক প্রপার্টিজ অ্যান্ড কিছু এক্সপোনেনশিয়াল রুল নিয়ে। ওকে, যেটা মূলত আমরা নর্মালি অ্যালজেব্রাতে ইউজ করি। ওকে, তো দিস ইজ নট এ পার্ট অফ লিনিয়ার অ্যালজেব্রা, বাট পরবর্তীতে আমরা কিছু স্পেসিফিক টাইপের ম্যাথ করতে যাব। ওখানে আমরা বিভিন্ন রকমের লগারিদমিক প্রপার্টিজ ইউজ করব, এক্সপোনেনশিয়াল রুল থাকবে। তো আপনাদের যেন এটা ফিল না হয় যে আমি তো ম্যাথমেটিক্সে ভালো না, সেই জন্য হয়তো আমি বুঝতেছি না। আমি এখন যে প্রপার্টিসগুলো নিয়ে কথা বলবো এটা খুবই বেসিক লেভেলের ম্যাথমেটিক্স, যেটা মূলত আপনারা হয়তো স্কুল লেভেলে পড়ছেন। তো আমি যেহেতু ধরেই নিচ্ছি যে একেবারেই বেসিক লেভেল থেকে শুরু করব এই কোর্সের সব কিছু, সো দ্যাট আমি এই টপিকগুলোও দেখাচ্ছি। যদি আপনি অলরেডি এগুলো জেনে থাকেন, তারপর আপনার একটা রিভিশন হয়ে যাবে। সবার শুরুতে আমি কথা বলতে চাচ্ছি প্রোডাক্ট রুল নিয়ে। ওকে, তো প্রোডাক্ট রুল কি? ধরেন আপনার লগ বেজ হচ্ছে বি এক্স ইন্টু ওয়াই, এভাবে যদি কোনো কিছু থাকে আমরা এটাকে এক্সপ্যান্ড করে এভাবে লিখতে পারি। সো এটা কিন্তু ট্রু। সো লগ বি এক্স প্লাস লগ বি ওয়াই। ওকে, তো এই অংশটুকুকে এভাবে এক্সপ্যান্ড করা যায়। আপনি যদি একটা এক্সাম্পল দেখেন তাহলে আপনি এটা দেখতে পারেন যে লগ এটা হচ্ছে বেজ 2। ওকে, যদি এখানে 10 থাকতো তার মানে কি 10 বেজ, 2 বেজের লগ 8 ইন্টু 4, এরকম যদি কোনো কিছুকে আমি এক্সপ্যান্ড করতে চাই আমি এভাবে লিখতে পারি লগ বেজ 2 8 প্লাস লগ বেজ 2 4। ওকে, তো ফাইনালি আপনি একটা রেজাল্ট পাবেন। এটাগুলো হচ্ছে প্রোডাক্ট রুল। বাট এর যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই থাকতো তাহলে কি হইতো? এটা আরেকটা রুল, এটা হইতেছে কোশেন্ট রুল। তো এখানে মূলত আমরা কি করি, লগ বি এক্স ডিভাইডেড ওয়াই থাকলে আমরা আগে যেমনটা আমরা প্লাস দিতাম এখানে আমরা মাইনাস দিব। এটাই জাস্ট চেঞ্জ, আর কোনো কিছু চেঞ্জ নাই। তো এই দুইটা রুল মূলত খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীতে গিয়ে আমরা এগুলো কিন্তু ইউজ দেখব। তারপরে এবার আমরা 3 নম্বরে আসি, এটা হচ্ছে কি পাওয়ার রুল। পাওয়ার রুল মানে হইতেছে ধরেন লগের সাথে আপনি এরকম এক্স এর পাওয়ার সামথিং কিছু একটা আছে। ওকে, বা 2 এর উপর স্কোয়ার আছে, বা 2 এর উপর 3 আছে, বা 10 আছে, সামথিং কিছু একটা আছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পুরা বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারি যে পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা আমরা সামনে লিখতে পারি। ওকে, তো এরকম যদি থাকে লগ বি মানে বেস হোয়াট এভার কি বেস থাকে থাকুক, এক্স এর পাওয়ার এন যদি থাকে সেটাকে আপনি এন লগ বি এক্স এভাবে আপনি লিখতে পারেন। তো তারপর হইতেছে যে বেস চেঞ্জ ফর্মুলা। তো কিভাবে আমরা মূলত বেস চেঞ্জ করতে পারি দেখেন, এখানে লগের বেস কত বি। আপনি এই বি বেস থেকে যদি আপনি অন্য কোনো বেজে যেতে চান, ফর এক্সাম্পল 10 বেসে যেতে চান, আপনি কিভাবে যাবেন? সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে লগ 10 বেস এক্স ডিভাইডেড বাই লগ 10 বেস বি, মানে এখানে যেটা বেজ ছিল তার মানে আলটিমেটলি বেজ যেটা ছিল সেটাকে ভাগ দিতে হবে। ওকে, তো আপনি যদি একটা এক্সাম্পল দেখেন আপনি এইভাবে লিখতে পারেন যে লগ 2 10, যদি এক্স এর ভ্যালু 10 থাকে তো সেভাবে আপনি লগ 10 ডিভাইডেড বাই লগ 2 এটাকে আপনি লিখতে পারেন 10 বেজে। তারপরে দেখছি লগ অফ 1। তো যে কোনো বেজের লগের যদি ভ্যালু 1 থাকে সেই ক্ষেত্রে আপনি শূন্য লিখতে পারেন, কারণ এটা ইটস ট্রু, ইট ইস কনস্ট্যান্ট, এটা অলওয়েজ এটাই হয়। ওকে, এগুলো হচ্ছে কমন সেন্স। ওকে, আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কমন সেন্স। আপনার কমন সেন্স, ম্যাথমেটিক্সের কমন সেন্স ভেরি ইম্পর্টেন্ট। আপনি কমন সেন্স যদি আপনার ভালো থাকে আপনি একটা কঠিন ইকুয়েশন অনেক সময় শর্টকাটে সলিউশন করতে পারবেন। ওকে, সো এই ব্যাপারগুলো আপনার মূলত কমন সেন্সকে ডেভেলপ করবে। তারপরে আসতেছে আপনার যদি এরকম থাকে যে লগ বেজ যা আছে ভ্যালুও তাই, তো বেজ এবং ভ্যালু দুইটা যদি সেম থাকে তাহলে কি আসবে? তাহলে রেজাল্ট অলওয়েজ আসবে 1। এটা মাথায় রাখবেন। তো এখানে আছে ধরেন লগ বেজ 9 ভ্যালু 9, তাহলে কি আসবে 1। লগ বেজ 100 ভ্যালু 100, তাহলে কি আসবে 1। তো আপনি বেজ অ্যান্ড ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আপনি লিখতে পারেন কি 1। ইটস ট্রু অলওয়েজ। তারপরে এখন আমরা কিছু ইয়ের প্রপার্টিজ দেখব। ওকে, তো যদি আমরা কিছু প্রিভিয়াসলি হয়তো আমরা জানি ই হচ্ছে মূলত ইউলার নাম্বার, এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে যেটা মূলত 2.718। হ্যাঁ, তো আমরা যদি এভাবে লিখি যে লন এক্স, তো এই লন এক্সকে আমরা এভাবে ভাঙাইতে পারি লগ ই এক্স। ওকে, তো এটা মূলত আসলে ই অ্যান্ড ন্যাচারাল লগারিদম যে লন এক্স আছে এটা প্রপার্টিস, সো এইভাবে আপনি লিখতে পারেন আর কি। তো দেখেন কিছু লাইক এক্সাম্পল আছে, আপনি যদি এটা দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন লন ই ইকুয়াল আসলে 1 আসে, তারপর ই পাওয়ার 1 ইকুয়াল অলওয়েজ ই আসে। তো এগুলো হচ্ছে কমন সেন্স। তারপরে দেখেন ই পাওয়ার লন এক্স যদি থাকে, ই পাওয়ার লন এক্সকে এক্স হিসাবে লেখা যায়।
এটাও ট্রু। তারপরে লন ই পাওয়ার এক্সকেও এক্স হিসেবে লেখা যায়। ওকে, তো এগুলো সব হইতেছে কি প্রপার্টি। আপনার এই প্রপার্টিগুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা শর্টকাটে ইকুয়েশন সলভ করতে পারবো। তারপরে যদি আমরা আসি, ধরেন কোনো কিছু ডেরিভেটিভ করব, ফর এক্সাম্পল ইএক্স, আমার ডেরিভেটিভের উপর কমপ্লিটলি আলাদা একটা মডিউল আছে, সেটা আমরা পরে আসতেছি, মানে ডিফারেন্সিয়েশন করব। যদি আমরা কে ডিফারেন্সিয়েশন করি ই পাওয়ার এক্স, সেক্ষেত্রে এর কোনো আর পরিবর্তন হয় না। ই পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই পাওয়ার এক্সই থাকে। ওকে, বাট যদি আপনি লন এক্সকে করেন, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x পাবেন। ওকে, এটা হচ্ছে যে আপনি এখন যদি বলেন যে এটা কীভাবে আসছে, হ্যাঁ এটা আসার পিছনে ভ্যালিড রিজন আছে। আপনার এখন রিসার্চ পেপার পড়ার দরকার নাই, আপনি জাস্ট এই জিনিসগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইক ইউনিভার্সাল ট্রুথের মতো, মানে ইকুয়েশন, মানে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি প্রপার্টি বা সূত্রের মতো অনেকটা। সো এটাই আসবে, সো আপনাকে জাস্ট মনে রাখতে হবে। তারপর আপনি যদি ইন্টিগ্রেশন করেন ই পাওয়ার এক্সকে, কী আসবে? ই পাওয়ার এক্সই আসবে, এবং ইন্টিগ্রেশন করলে নর্মালি কনস্ট্যান্ট একটা অ্যাড হয়, সো সি অ্যাড হয়েছে, দ্যাটস ইট। আমরা পরবর্তী গিয়ে দেখব। এবং লন এক্সকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে কী আসবে? লন এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স লন এক্স মাইনাস এক্স আসবে, এবং তার সাথে ইন্টিগ্রেশনটা উঠিয়ে দেওয়ার জন্য আপনার কনস্ট্যান্ট অ্যাড হবে একটা। ওকে, তো এগুলো হইতেছে মূলত ই এক্স বা লন এক্সের ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করলে আসলে কী আসে সেই বিষয়ে কথাবার্তা। এবার আমরা কিছু এক্সপোনেন্ট রুল দেখব এক্সাম্পল সহ। তো এক্সপোনেন্ট রুলের মধ্যে সবার শুরুতে আমরা এটা দেখতে পারি যে ধরেন এর পাওয়ার এন আছে, আবার এর পাওয়ার এম আছে, এ ভ্যালুটা সেম বাট পাওয়ার ইজ ডিফারেন্ট। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি এ পাওয়ার এম প্লাস এন। ওকে, বা যদি কোথাও দেখেন যে এভাবে লেখা আছে এ পাওয়ার এম প্লাস এন বা ই পাওয়ার এক্স প্লাস ওয়ান, তাহলে আপনি কীভাবে ভাঙাইতে পারেন? তাহলে আপনি ফর এক্সাম্পল আপনি পরবর্তীকে কিন্তু আমরা এটা পাবো। হ্যাঁ, আমি এটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন এরকম আছে যে এক্স প্লাস ওয়ান। হ্যাঁ, তো এটাকে আপনি কিন্তু এভাবে লিখতে পারেন ই পাওয়ার এক্স, তারপর হইতেছে ই পাওয়ার ওয়ান। এভাবেও আপনি লিখতে পারেন, এটা কিন্তু ট্রু, এভাবে লেখা যায়। ঠিক সিমিলারলি আপনি এখানে এক্স পাওয়ার 7 পাইছেন। তো এবার আসবো হচ্ছে আমরা কোশ্চেন রুলে। যদি এ পাওয়ার এম ডিভাইডেড বাই এন থাকে, প্রিভিয়াসলি ছিল মাল্টিপ্লিকেশন, এবার যদি এটা ডিভিশন আকারে থাকে তাহলে কীভাবে লেখা যায়? তাহলে মাইনাস আকারে লেখা যায়। ওকে, ঠিক সেম, আমরা মাইনাস বলতে আসলে এটা মাইনাস না। হ্যাঁ, আমরা যদি একটু ভালোভাবে এটা খেয়াল করি তাহলে এটা কি? এটা হচ্ছে মূলত আপনি এভাবে লিখছেন এ পাওয়ার এম ডট এ পাওয়ার মাইনাস এন। তো এই যে মাইনাস পার্টটা, এই মাইনাস পার্টটাকে মূলত আপনি যদি আরও ভালোভাবে মানে এক্সপ্যান্ড করেন তাহলে 1 ডিভাইডেড বাই এ পাওয়ার এন হিসেবে লেখা যায়, লাইক দিস। এটাকে আপনি এভাবে লিখতে পারেন। ওকে, দ্যাটস ইট। তো এটা একটা সুন্দর নাম আছে, এর সুন্দর নামটা হচ্ছে কি ইনভার্স, যেটা হয়তো আপনারা অলরেডি জানেন, তারপর আমি বলতেছি। তো এবার আসতেছে হচ্ছে কি পাওয়ার রুল। ওকে, সো পাওয়ার রুল কি? ধরেন এ পাওয়ার এম আছে, তার উপর আবার এন আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? আমরা পাওয়ার দুটাকে মাল্টিপ্লিকেশন করে দিলে হয়ে গেল। সাপোজ 3-এর উপরে স্কোয়ার আছে, তার উপর আবার 4 আছে, তাহলে কি করবেন? জাস্ট আপনি 2 and 4কে মাল্টিপ্লিকেশন করে দিবেন, যা আসবে তাই। তো এটাকে বলা হয় কি পাওয়ার রুল। তো তারপরে আমরা আসতেছি পাওয়ার প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুলের ক্ষেত্রে কি হইতেছে যে এ ইন্টু বি মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে এবং তারপর পাওয়ার আছে, তার মানে আপনি এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম এভাবেও লিখতে পারেন। তারপরে আসতেছে হচ্ছে কোশেন্ট রুল। সাপোজ এ ডিভাইডেড বাই বি পাওয়ার এম হিসাবে আছে, তার মানে প্রিভিয়াসলি যেমনটা বললাম যে এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার মাইনাস এম, এভাবে আপনি লিখতে পারেন, অথবা আপনি এটাকে ভাঙায়ও লিখতে পারেন এ পাওয়ার এম ডিভাইডেড বাই বি পাওয়ার এম। আর আরেকটা হচ্ছে জিরো এক্সপোনেন্ট রুল, সেটা হইতেছে যে ধরেন এ বি সি, হাউএভার আপনি যে কোনো সংখ্যার উপরে আপনি 0 দেন, আলটিমেটলি এটা 1 আসবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, ধরেন আপনি 10-এর পাওয়ার 0 দিলেন, তাহলে কি আসবে? তাহলে আলটিমেটলি 1 আসবে। এটা এগুলো সবই আসলে কমন সেন্স। এবার আসতেছে কি নেগেটিভ এক্সপোনেন্ট, মানে যেটা আমরা ইনভার্সের কথা বললাম, যে ইনভার্স টার্মটা এ পাওয়ার মাইনাস এম, এটাকে 1 ডিভাইডেড বাই এ পাওয়ার এম এভাবে লেখা যায়। ওকে, এটা মাথায় রাখবেন, এটাকে বলা কি নেগেটিভ এক্সপোনেন্ট রুল বা ইনভার্স। আচ্ছা, তারপরে আমরা যদি ফ্র্যাকশনাল এক্সপোনেন্ট রুল দেখি, ফ্র্যাকশনাল হইতেছে মূলত ধরেন এ পাওয়ার এম বাই এন আছে। হ্যাঁ, এরকম কোনো যদি কিছু ফর্মেটে থাকে তাহলে আপনি এন রুট ওভার এ পাওয়ার এম এভাবে লিখতে পারেন, লাইক 1 ডিভাইডেড বাই 3 এভাবে আছে, তার মানে আপনি 3 রুট ওভার 8। এখন 8-এর উপরে আপনি এম 1 দিলেই কি না দিলেই কি, দিলেও যা না দিলেও তা, তাই না? তো এই আর কি। সো এগুলো হইতেছে মূলত বেসিক কমন সেন্স, যেগুলো মূলত পরবর্তী থেকে কাজে লাগবে। তো আমার মনে হয়েছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
তো দিস ইজ নট এ পার্ট অফ লিনিয়ার অ্যালজেব্রা, বাট লিনিয়ার অ্যালজেব্রা অনেক কিছু ক্যালকুলেশন করতে আমরা মাঝে মধ্যে এগুলো ইউজ করব, এই কিছু বেসিক কমন সেন্স ইউজ করব। তো এই জন্য আর কি আমি এই ব্যাপারগুলো দেখাইলাম। তো নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হচ্ছে। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।